মুখ্যমন্ত্রীর আহ্বানে নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রক্তদান করুন, জীবন বাঁচান জনসচেতনতায় উৎসর্গর সামাজিক সংস্থার পদযাত্রা আয়োজন করে। এ উপলক্ষে চর এলাকার বাসিন্দা পীযূষ কান্তি রায় জানান, এখন অবধি 1000 কিলোমিটার পথযাত্রা করে আগরতলায় আসেন। তিনি জানান, বর্তমানে যুব সমাজ নেশাগ্রস্তর কারণে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং সিরিজ নিয়ে নেশা করার ফলে HIV রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই সরকারের পক্ষে একা সম্ভব নয়, জনসাধারণকে এগিয়ে আসতে হবে নেশার করাল ঘাস থেকে সমাজকে বাঁচাতে। সোমবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং নেশা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনে আগরতলা থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করার আশা প্রকাশ করেন তিনি। দেখুন, আমি প্রায় 1 বছর ধরেই বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছি এই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার বার্তা নিয়ে। যুব সমাজ যে ধ্বংসের পথে চলে যাচ্ছে নেশার কারণে, বিশেষ করে সিরিঞ্জ বা সুই দিয়ে নেশা নেওয়ার ফলে আমাদের পত্রপত্রিকা রিপোর্ট বলছে যে আমাদের রাজ্যে HIV আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যেটা খুবই উদ্বেগজনক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আহ্বান জানিয়েছেন যে সারা ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তাই আমিও মনে করি যে সরকারের একার পক্ষে সম্ভব নয় নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা বা নেশামুক্ত ভারত গড়ে তোলা। তার জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। তাই এই বার্তা নিয়ে আমি গত শনিবার বেরিয়েছি পদযাত্রায় খোয়াই থেকে। আমার মূল উদ্দেশ্য যুব সমাজ যারা পথভ্রষ্ট হয়ে নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে তারা যেন ফিরে আসে সুস্থ জীবনে, এবং এর জন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। এবং প্রশাসনের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে যারা এই নেশা কারবারের সাথে যুক্ত আছে তাদেরকে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে যুব সমাজের হাতে নেশার সামগ্রী কোনোভাবেই পৌঁছতে না পারে। তাহলে আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারবো। এবং আমি এই বার্তা সারা ত্রিপুরায় নয়, আমার ইচ্ছে রয়েছে, নেশা কিন্তু সারা ত্রিপুরা সারা ভারতবর্ষের একটা সমস্যা। তাই আমি এই বার্তা নিয়ে ত্রিপুরা থেকে দিল্লি পর্যন্ত একটা পদযাত্রা করতে চাই।